হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, যেটি মূলত এসএমএফডব্লিউবি 2024 কাউন্সিল সংক্রান্ত। এবং তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো। তো বেশি কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা স্ক্রিনে যেই ভিডিওটি দেখতে পাচ্ছ, ওই ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম তোমাদের কাউন্সিলের জন্য যে 10টি ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টের একটি লিস্ট আমি আলোচনা করেছিলাম। ওই লিস্টের মধ্যে ছিল তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং ক্যাটাগরি সার্টিফিকেট। এবং ওই ভিডিওটিতে আমি বলেছিলাম যে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদেরকে কোন অথরিটিকে দিয়ে তোমরা সিগনেচার করাতে পারবে, এবং ওর ফরম্যাটটি আমি বলেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে রেখেছি। আজকের এই ভিডিওটিতে ওই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেটের ফরম্যাটটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। ইজিলি ওখান থেকে ডাউনলোড করে ফরম্যাটগুলি রেডি করে নেবে। এটি একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের একটি ফরম্যাটটি দেখে নাও। এরকম একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট, যেটি তোমাদেরকে এমবিবিএস ডাক্তারদেরকে দিয়ে পূরণ করাতে হবে। দেখো, এই ফরম্যাটটিতে তোমরা দেখতে পাচ্ছ যে জায়গায় তোমাদের নিজস্ব ফটোগ্রাফ চেটাতে হবে, যেটি তোমরা ডক্টরের সামনেই ফটোটি চেটাবে। এবং তারপরে যেই বক্সটি রয়েছে, তারপরে যেটি লেখা রয়েছে, দেখো 1 নম্বরে অ্যাপ্লিকেশান নম্বর। তোমরা ফর্ম ফিল আপের সময় যেই অ্যাপ্লিকেশান নম্বরটি পেয়েছিলে, সেই নম্বরটি এখানে তোমরা বসাবে এই ঘরটিতে। তারপরের ঘরে তোমাদের রয়েছে ক্যান্ডিডেট নেম, তোমাদের নিজস্ব যে নেমটি সেটি এখানে বসাবে। তারপরে রয়েছে তোমাদের ফাদার নেম, 3 নম্বর দাগে রয়েছে ফাদার নেম। তারপরে রয়েছে তোমাদের মাদার নেম, এবং তারপরে তোমাদের জেন্ডারটি, সেই জেন্ডারটি তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে যে বাকি যে ডিটেলসগুলি এই 6 নম্বর দাগ থেকে 13 নম্বর দাগ পর্যন্ত, এগুলি যেই ডক্টরকে দিয়ে তোমরা পূরণ করাবে, সেই ডক্টরই তিনি পূরণ করে দেবেন। এখানে তোমাদের নিজস্ব কোনো কিছু লেখা বা করার দরকার নেই। তারপরে দেখো, এখানে তোমাদের যিনি ডক্টর থাকবেন তিনি এখানে প্লেস অফ ডেট লিখে দেবেন, এবং এর পাশে যেটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটি ডক্টরের সাইন এবং ডেজিগনেশান উইথ সিল অফ দ্য অথরাইজড মেডিকেল অফিসার। এই জায়গায় তোমাদের যেই ডক্টরটি ফিল আপ করবে এই ফর্মটি, সেই ডক্টরটি এখানে সিগনেচার করবেন এবং স্ট্যাম্প মারবেন। তোমরা যে এই জায়গায় যে তোমাদের ফটোগ্রাফ অ্যাটেস্ট করবে, এই ফটোগ্রাফেও যেন ডক্টর যিনি পূরণ করবেন তিনি যেন স্ট্যাম্প এবং সিগনেচার করে। দেখো, আমি আগেও বলেছিলাম যে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি তোমাদের নিকটবর্তী যে জেলার যে গভর্নমেন্ট হসপিটাল রয়েছে, সেই হসপিটালে গিয়ে তোমরা এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি পূরণ করাবে। এমবিবিএস ডক্টর যেই সব ডক্টরের ডিগ্রি রয়েছে, সেই সব ডক্টররা এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি পূরণ করতে পারবে। এমডি ডিগ্রি, দেখো হসপিটালে তো সব ডাক্তারই এমবিবিএস বা এমডি ডিগ্রি আছে, তো তাই জন্যে বলা যে তোমরা হসপিটালে গিয়ে এই এমবিবিএস এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি তোমরা পূরণ করাবে। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি আমি ডেসক্রিপশান বক্সে একটি ফাইলের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেব, ওখান থেকে তোমরা প্রিন্ট আউট করে এটি বানিয়ে নেবে। এরপরে আমরা দেখব যে ক্যারেক্টার সার্টিফিকেট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি একটি ক্যারেক্টার সার্টিফিকেটের ফরম্যাট। প্রথমে এখানে নিজের নামটি এখানে লিখতে হবে, তারপরে তোমাদের বাবা বা মায়ের নাম বা যিনি গার্ডিয়ান রয়েছেন তেনার নাম এখানে লিখতে হবে, এবং তোমরা কত বছর থেকে তোমাদের যে এলাকায় তোমরা থাকো সেই এলাকায় কতদিন তোমরা থেকেছো সেই ডেটটি এখানে দিতে হবে। সালটি অর্থাৎ ডেট এবং মান্থ এবং ইয়ার এখানে বলা রয়েছে, মান্থ বা ইয়ার তোমরা যে কোনো একটি দেবে। এবং কি পারপাসে এই সার্টিফিকেটটি তৈরি করছো, এই জায়গায় এই যে ঘরটি রয়েছে এই ঘরটিতে তোমাদেরকে বসাতে হবে। এর পরবর্তী যিনি এই সার্টিফিকেট এই ক্যারেক্টার সার্টিফিকেটটি পূরণ করবেন, তিনি এখানে সিগনেচার এবং ডেট দেবেন, এবং
নেম অফ দ্য ইস্যু অথরিটি তার এখানে দিতে হবে এবং অফিসিয়াল সিল এই জায়গায় দিতে হবে। তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই ক্যারেক্টার সার্টিফিকেটটি তোমরা যেই স্কুল থেকে এইচএস পাস আউট করেছো সেই স্কুলের যে হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ হেড মাস্টার বা হেড মিস্ট্রেস যিনি ছিলেন তেনার কাছ থেকে এই ক্যারেক্টার সার্টিফিকেটটি তোমরা পূরণ করাতে পারো, বা যারা এসডিও বা বিডিও অফিসারের কাছ থেকেও তোমরা পূরণ করাতে পারো। যারা পৌরসভা এলাকায় থাকো তারা এসডিওর কাছ থেকে পূরণ করাতে পারবে, এবং যারা গ্রামাঞ্চলে থাকো অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তারা বিডিওর কাছ থেকে পূরণ করাতে পারবে। আমার যেটা সাজেশান, তোমরা স্কুলের যে হেড অফ দ্য ইনস্টিটিউট তেনার কাছ থেকে তোমরা পূরণ করাতে পারো, বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি তেনার কাছ থেকে তোমরা পূরণ করিয়ে নেবে, কোনো অসুবিধে হবে না। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেটের ফরম্যাটটি তোমরা বুঝতে পারলে, এবং এই যে সার্টিফিকেটটি তোমরা পূরণ করাবে তোমরা লক্ষ্য রাখবে যেন যিনি পূরণ করবেন তিনি যেন তার ডেজিগনেশান দেয় এবং স্ট্যাম্প যেন সরকারি স্ট্যাম্প তিনি যেন এখানে বসিয়ে দেন, এটি তোমরা লক্ষ্য করবে। দেখো এই কাস্ট সার্টিফিকেট এবং ইডব্লিউএস সার্টিফিকেট এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলি তোমরা যেই জায়গায় যেই অথরিটিকে দিয়ে বানানো সেই অথরিটির কাছ থেকে গিয়ে তোমরা বানিয়ে ফেলবে, খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে ফেলবে। আচ্ছা, এরপরে আসা যাক সেটি হলো, দেখো এই যে আমি সার্টিফিকেটগুলোর কথা বললাম, এই সার্টিফিকেটগুলি তোমরা যত শীঘ্রই পারো তত তাড়াতাড়ি বানিয়ে ফেলবে, কারণ তোমাদের এখনও র্যাঙ্ক কার্ড কিন্তু প্রকাশিত হয়নি। দেখো তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশ হওয়ার কথা ছিল 1 আগস্ট। 1 আগস্ট তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ডেট হয়ে কোনো র্যাঙ্ক কার্ড তোমাদের প্রকাশিত হয়নি, এবং আগামীকালই আমি একটি ভিডিও আপলোড করেছি যে কী কারণে র্যাঙ্ক কার্ড তোমাদের প্রকাশিত হয়নি। বোর্ডের অনুযায়ী যেই 1 আগস্ট তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার কথা ছিল, তো সেই মাফিক তোমাদের কাউন্সিলও তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি তো হলো না। কিন্তু এর পরবর্তী যে ডেটটিতে তোমাদের রেজাল্ট বেরোবে বা র্যাঙ্ক কার্ড তোমরা পাবে, তার পরবর্তী কিন্তু কিছু সময়ের পরেই তোমাদের কাউন্সিল শুরু হয়ে যাবে। তো সেই কাউন্সিল শুরু হয়ে গেলে তোমরা বেশি কিন্তু টাইম পাবে না, তাই এখন যা টাইম তোমরা পাচ্ছ সেই টাইমের মধ্যে তোমরা এই সার্টিফিকেটগুলি বানিয়ে রেখো। দেখো তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমরা যখন এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানাতে যাবে, এখন তো হসপিটালে অবরোধ চলছে, তো এখন এটি বানাতে পারবে না। আর বাদ বাকি যেই সার্টিফিকেটগুলো রয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেট এবং যারা কাস্ট রয়েছে কাস্ট সার্টিফিকেট, এবং যারা ইডব্লিউএস এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের যেই সার্টিফিকেটগুলি, এই সার্টিফিকেটগুলি তোমরা বানিয়ে রাখো, এবং তোমাদের এই বর্তমান পরিস্থিতি অর্থাৎ এই মেডিকেল কলেজের যে পরিস্থিতি যেদিন শান্ত হবে, যেদিন আউটডোর ওপেন করে দেবে, সেই দিন তোমরা গিয়ে তাহলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি বানিয়ে রাখবে। এবং তার পরবর্তী যেটি থাম্বনেলে তোমরা দেখেছিলে যে ডিমান্ড ড্রাফট, দেখো ডিমান্ড ড্রাফট নিয়ে আমি একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা সেটি অবশ্যই দেখে নিবে। ওই ভিডিওটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এবং তোমরা আই বাটনে দেখতে পাচ্ছ, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। এই ডিমান্ড ড্রাফটের ব্যাপারে আমি এই ভিডিওতে বলছি না, আমি এক্সট্রা করে ভিডিও করেছি, তো সেটি তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও, এবং বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিও যাতে তারাও এটি দেখে উপকৃত হয়। দেখো তোমাদের কাউন্সিল এবং র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট নিয়ে আমি সমস্ত আপডেট এই ভিডিও আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তো চ্যানেলটির সাথে অবশ্যই তোমরা যুক্ত থেকো। দেখো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ক্যারেক্টার ফিটনেস সার্টিফিকেট যে ফরম্যাটটি আমি দেখালাম সেটি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে প্রিন্ট আউট করে ওগুলো যত সম্ভব তাড়াতাড়ি বানিয়ে রেখো। সো এটি তোমাদেরকে আজকের বলা, তো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে।